হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তবে আমি সেরকম একটা ভালো নেই, কারণ আমার সারাদিন এমনিতেই পেট ব্যথা ছিল। আর এখন পর কাজ থেকে এসে একটু রাগারাগি করে র্যাকের কাপড় সব ফেলিয়ে দিয়ে র্যাকটাকে ভেঙে দিয়েছে। র্যাকটাকে তো কোনো মতনে উপরে তোলা হলো। এখন হচ্ছে কাপড়গুলো গোছাতে হবে। আমার প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা উঠেছে, আর হচ্ছে পেটটাও ব্যথা করছে। তো কি করব, ভাগ্যের দোষ। কেউ যদি কারো দুঃখ না বোঝে তাহলে কি করব। কাপড়গুলো গুছাচ্ছিলাম, আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, ভীষণ কান্না পাচ্ছিলো। কী করবো বলো তো? আমার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ, আমার ভাগ্যটাই আমার সাথ দিচ্ছে না। তাহলে আমার কি করব, আমার কি দোষ বলো তো? একটু রাগারাগি হলে যদি কেউ এরকম করে বউয়ের কষ্ট দুঃখ না বোঝে, আমার শরীরটা এত বন্ধুরা, কোনো ছেলে মানুষ কি কোনো মেয়ে মানুষের কষ্টটা বোঝে কখনো? আমার তো মনে হয় বোঝে না। এই পৃথিবীতে মা বাবা ভাই বোন ছাড়া কেউ কারো কষ্ট কখনো বোঝে না, একটা কথা আছে যে বনে আগুন লাগলে সবাই দেখে, কিন্তু মনের আগুন কেউ দেখে না। সেই হচ্ছে কথা। আমার ভেতরে যে কী হচ্ছিলো এই সময়টা, আমার হাত পাগুলো কাঁপছিল। কিন্তু কেউ তো কারো না, এই পৃথিবীতে একাই এসেছে, একাই যেতে হবে। তো বন্ধুরা, এখানে হচ্ছে একটু বসিয়েছিলাম আর কি, রেস্ট নিচ্ছিলাম, কারণ হাঁপিয়ে যাচ্ছিলাম বারবার, যেহেতু পেট ব্যথা মাইগ্রেনের ব্যথা দুটোই একবারই চাপ দিয়েছে। বন্ধুরা, যেহেতু আমি এখন আমার লাইফস্টাইল তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করি, তাই আমার সাথে প্রতিদিন যেটা হচ্ছে সেটাই শেয়ার করা। তো যাই হোক বন্ধুরা, এখানে একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম। তো মানুষটাকে খুব বেশি ভালোবাসি, তো তাই আর কি একটু কষ্ট দিলে ভীষণ কষ্ট হয় আমার। করতে চাচ্ছি না আমি, আর আমার শরীরও টান সইছে না, যেহেতু মাইগ্রেনের ব্যথা, পেটের ব্যথা উঠেছে। শ্বশুরবাড়ি গিয়ে রান্নাটাও করবো, এখন কাজকর্মগুলো করে নিই। চলো তোমরা দেখতে থাকো, বেশি কথা বলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে এখনও পর্যন্ত। যে কী থেকে কী হলো, দেখো আমি কত সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম ধুয়ে, আর সেই কাপড়গুলো মাটিতে ফেলিয়ে দিয়ে নোংরা করেছি। এগুলো আমার ধুতে হবে, তাই আমি যে র্যাকটার মধ্যে রেখে দিলাম। গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে তোমাদের সাথে আসি। কারণ এখানে কয়েকটা কাপড় নোংরা হয়ে গেছে, যেগুলো আমার কালকে ধুতে হবে। তো এখন ওগুলোকে সাইড করে নেবো। সুপারগুলো তো নিয়ে এসে, সুপারগুলো তো ফেলে দিতে পারি না, ওগুলো তো নোংরা হয় নাই। তো যেগুলো মাটিতে ছিল আর কি, এই যে এগুলো নোংরা হয়ে গেছে। তো চলো, এখন ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে, চিনে তারপরে তোমাদের সাথে একবার আসছি। তো চলো বন্ধুরা, আমার গোছাগুছি কমপ্লিট, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঝাড়টা দিয়ে নেবো। তো চলো বন্ধুরা, এখন ঘরটা ঝাড় দিই। মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। তো বন্ধুরা, একবার তো ঝাড় দিলাম, আর একবার ঝাড় দেবো। ছোটো ছোটো যে বারোটা থাকে যাতে সেটা চলে যায়। তো বন্ধুরা, এখানে আমার কিন্তু কাপড় চোপড় গোছানো কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, বিছানা করে সব কিছুই একদম পরিপাটি করে রেখে দিলাম। এখন হচ্ছে একটু অন্ধকার করে শুয়ে থেকে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নেবো, তারপরে রান্না করে যাবো। আর কালকে এই কাপড়গুলো ধুয়ে দেবো তোমাদেরকে, তাই দেখাচ্ছিলাম। তো চলো, সেরকম কিছুই বলার নেই, আমি আমার লাইফস্টাইল শেয়ার করি, সেজন্য আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই শেয়ার। তো বন্ধুরা, মনটা যেহেতু খারাপ, তাই একটু অন্ধকার ঘরে লাইটটা অফ করে দিয়ে আমি একটু শুয়ে আছি আর কি, মাইন্ডটাকে ফ্রেশ করছিলাম। আর বড়মশাই এদিকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, রসুন আর তেল, কারণ এই কটা জিনিস ছিল না। ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেল, না, ভাতটা কিন্তু হতে অনেকটা টাইম লেগেছে, তারপরে আবার এগুলোতে সম্বাদ জোগাড় করতে অনেকটা টাইম লেগেছিলো। তো বন্ধুরা, তোমাদের সাথে তো রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ছেলে মোবাইল দিকে ভাত খাচ্ছিলো, আর এদিকে আমি রান্নাটা করছিলাম, যোগাযন্ত্র করে নিচ্ছিলাম বলে। তো যাই হোক, রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে, রান্নাটা হয়ে খাওয়া দাওয়া করে মাথা ব্যথা ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। আমাদের রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করছি,
এখন আমি এখানে একটা হার নিয়েছি, ও পাপাকে দিচ্ছে আদর করে। তো ওর পাপা হারটা আমাকে দিয়ে দিল বলে ভীষণ রাগ করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বাই বাই, ফিরে আসছি একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে।